আমেরিকার তুগলক, হ্যাঁ, এই নামেই বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে অভিহিত করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। ট্যারিফ হোক বা ওই 88 লাখি ভিসা, একের পর এক সিদ্ধান্তের জেরে বিশ্বমহলে কার্যত তুলোধনা হয়েছেন ট্রাম্প। যদিও এতে যে খুব একটা শিক্ষা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের তা কিন্তু নয়। যার জেরে এতদিন আমেরিকাকে সমীহ করে চলত সবাই, এবার সেই নাসাই বড়সড় কোপের মুখে। TV9 বাংলার সেগমেন্ট লেটস ডিসকাস করব আমি আসাদ মল্লিক। 30শে জুলাই 2025 GSLV F-16 মিশন। ইসরোর নিশার স্যাটেলাইটকে সফলভাবে নিজের কক্ষপথে স্থাপিত করা হয়। আর এই সুবিশাল মহাজাগতিক কর্মকাণ্ডের নেপথ্যে ছিল ইসরো, সাহায্য করেছে নাসা। এবার সেই নাসা খবরের শিরোনামে। তারা নাকি আর শুধু স্পেস এজেন্সি নয়, নাসার মতো সংস্থাকে রিক্লাসিফাই করে কোন বিভাগে ফেললো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এতে নাসা কি মহাকাশ গবেষণায় আগের মতো মনোনিবেশ করতে পারবে? ইসরোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আর আবিষ্কার করতে পারবে মহাকাশের নতুন কোনো গ্রহ? ধৈর্য ধরুন, বলছি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রশাসনিক আদেশ এবং বেশ কিছু নীতিগত পরিবর্তন নিয়ে সংবাদপত্র ডিজিটাল প্ল্যাটফর্মে বড় ঝড় উঠেছে। অনেকেই বলছেন নাসাকে নাকি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে আমূল বদলে ফেলা হচ্ছে। এইবার নাসা নাকি হয়ে উঠবে প্রধানত জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত সংস্থা। তবে হাওয়ায় ভাসতে ভাসতে এই খবর কিন্তু আমার কাছে আসেনি। আবার একে ওই গোপন সূত্রের খবর বলেও দাগিয়ে দেওয়া যায় না। মার্কিন সংবাদ মাধ্যম যদিও বলছে নাসা আজও একটি সরকারি গবেষণা সংস্থা। বহু প্রকল্প, মহাজাগতিক মিশন এবং বিশ্বের অন্যান্য দেশের স্পেস স্টেশন সংক্রান্ত কর্মকাণ্ডে নাসার অংশীদারিত্ব রয়েছে এখনও। তবে প্রশাসনিক এবং নীতিগত দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা পুনর্বিন্যাসের আভাস পাওয়া যাচ্ছে। নাসার কর্মকাণ্ডের ধাঁচে বদলের আভাস পাওয়া গেলেও মাথায় রাখুন, নাসা এখনো পর্যন্ত শুধুই একটি গবেষণা সংস্থা। নাসা নিয়ে কথা বলতে বলতে মাথায় আসে আমাদের দেশের মহাকাশ গবেষণা সংস্থা, তার নাম হচ্ছে ISRO, ইসরো। কয়েক বছরে ইসরো বিশ্বমঞ্চে যে সাফল্য দেখিয়েছে তার তালিকাও কিন্তু বেশ দীর্ঘ। ইসরো যে খুব একটা নাসার থেকে পিছিয়ে এমনটা নয়। চন্দ্রযান 3-এর সাফল্য, আদিত্য L1 সোলার মিশন থেকে শুরু করে PSLV লঞ্চিং, আন্তর্জাতিক মঞ্চে এইসব প্রকল্প সমাদৃত। কম খরচে এবং সহজ প্রযুক্তির ব্যবহারে কিভাবে সফল হতে হয় তা কিন্তু করে দেখিয়েছে ভারত। ইসরোর সাম্প্রতিক নথি এবং পরপর কয়েকটি ঘোষণা সামনে এনেছে অনেক কিছুই। ইসরোর বর্তমান প্রজেক্ট লিস্ট বলছে যে গগনযানের জন্য বড় কাজ চলছে এবং সেই লক্ষ্যে 2025-26-এর বাজেটে ডিপার্টমেন্ট অফ স্পেসকে সুবিশাল বরাদ্দও দেওয়া হয়েছে। এতে এটা অন্তত স্পষ্ট যে ভারত সরকারও ইসরোর কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে। দেখুন, যেটুকু খবর আমরা পাই সেই অনুযায়ী 2025 অর্থবর্ষে নাসার বার্ষিক বাজেট প্রায় 2.2 লক্ষ কোটিরও বেশি। আর ইসরো তথা ডিপার্টমেন্ট অফ স্পেসের বরাদ্দ 2025-26-এ প্রায় ওই 13,416 কোটির কাছাকাছি। এবার জাস্ট ডিফারেন্সটা ভাবুন। আর্থিক বরাদ্দের বিচারে কয়েক যোজন এগিয়ে নাসা, ফলে অনেক বড় আকারে নানা মহাকাশ অভিযান সাজাতে পারবে তারা। এমত অবস্থায় নাকি চরবৃত্তির দায়িত্ব পাচ্ছে নাসা। তাহলে কি ওই স্যাটেলাইটগুলোকে এবার গোয়েন্দাগিরির কাজে লাগাবে আমেরিকা? মার্কিন রাজনীতিবিদদের ক্ষোভ, আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু চাঁদে যেতে চান, তিনি নাকি মঙ্গলের মাটিও ছুঁতে চান, অথচ নাসার মূল স্বীকৃতিটুকুই নাকি কেড়ে নেওয়া হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে একাধিক। মোদ্দা কথা, ইসরো এগোচ্ছে, নাসাও এগোচ্ছে নিজের মতো। তবে সেই দেশের বেশ কিছু নীতিগত কাঁটায় সমস্যা বাড়ছে বিজ্ঞানীদের। নাসার গডার্ড সেন্টারের ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এবং প্রযুক্তি কর্মীদের তৈরি সংগঠন এ বিষয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দফতরের সামনে দাঁড়িয়ে বিক্ষোভও দেখিয়েছেন কর্মীরা। এখন দেখার এটাই যে ট্রাম্প সরকারের মতি কি সঠিক পথে ফিরে আসবে? গোয়েন্দাগিরির জটিল ফান্ডা ছেড়ে কি শুধুই মহাকাশ গবেষণায় মনোনিবেশ করতে পারবে নাসা? উত্তর জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।